হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা সিনেমা যার বয়স 57 বছর বয়স হলো। তো তার নাম হচ্ছে আশিতে আসিও না। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেতা, হাস্য কৌতুক ভানু বন্দ্যোপাধ্যায়, তারই একটা লেজেন্ডারি সিনেমা এই আশিতে আসিও না। একাধারে কমেডি বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেছেন শ্রী জয়দ্রথ, ছবিতে প্রধান চরিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়, অসিত বরণ, রবি ঘোষ, রুমা গুহ ঠাকুরতা, জহর রায় এবং তরুণ কুমার, এনাদের মতন অভিনেতারাও কিন্তু রয়েছে এই সিনেমাটায়। তো এর গল্পটা কি? আগে গল্পটার কথা বলি তোমাদের, কারণ গল্প, এই রকম ধরনের গল্প তোমরা পুরো ভারতবর্ষ খুঁজলে আজকের দিনে একটা দেখাতে পারবে না, একটা না। এখনও পর্যন্ত আজকে সিনেমাটা রিলিজ করেছে প্রায় 57 বছর হয়ে গেল, একটা এরকম সিনেমা তোমরা দেখাতে পারবে না যে এই রকম ধরনের সিনেমা হয়েছে। তো হয়তো সিনেমাটা তোমরা হয়তো অনেকে দেখোনি বা নাম শুনেছো, তো তাদেরকে আমি বলবো সিনেমাটা দেখো। হয়তো সাদা প্রিন্টের সিনেমা, কারণ তখন বাংলা সিনেমার সাদা প্রিন্টের, তো সিনেমাটা দেখো, দেখলে বুঝতে পারবে যে এই সিনেমাটা কেন আমাদের বাবা দাদুরা বলতেন, তাদের মুখে মুখে শুনি এই সিনেমাটা এত পপুলার কেন। তো এই সিনেমার গল্প সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন রুমা গুহ ঠাকুরতা। তো সিনেমার গল্পটা কি? গল্পটা হচ্ছে, আমরা যেরকম প্রথমে ছোট শিশু ছিলাম, তারপর একটু বড় হয়েছি, তারপর যুবক হয়েছি এবং তারপর বিয়ে করেছি, তারপর আমাদের ছেলে মেয়েরা হয়েছে, আস্তে আস্তে আমরা আরও বড় হয়েছি, বুড়ো হয়েছি। তো সেই রকমই এই গল্পটা, ভানু বন্দ্যোপাধ্যায় একদিন তার বয়স হয়েছে, তার ছেলে মেয়েরা বিয়ে করেছে, সে অবহেলিত, কিন্তু সে তার পুরনো দিনের ছবি অ্যালবাম দেখে সে কাঁদছে যে সে একসময় সে ফুটবল খেলতো, বা তার বিয়ের ছবি, এরকম নানান ধরনের ছবি দেখে সে কষ্ট পাচ্ছে। তো সে একটা কোথাও যাচ্ছিল, সেই সময় পড়ে যায় বা এরকম কিছু হয়, সে একটা পুকুরে গিয়ে পড়ে এবং দেখে সেই 80 বছরের বুড়ো হঠাৎ একটা 25-30 বছরের যুবকে পরিণত হয়। তো কী কারণে? সেই জলে পড়ে গিয়ে। তো এবার সে যখন তার বাড়িতে ফিরে আসে, তখন তার ছেলেমেয়েরা তাকে বলে, বাবা তো 80 বছরের বৃদ্ধা, সে কী করে এত 25-30 বছরের একজন যুবক হয়ে গেল। তো সব ঘটনাটা বলে এবং সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে নিমিষের মধ্যে, এবং সেই পুকুরে পাহারা বসে যায়। রবি ঘোষ সম্ভবত এখানে পুলিশ অফিসার, যে সে পুরো জায়গাটা বা এই যে পুরো পুকুরটাকে ঘিরে নেয়। তো এই জিনিসটা, যে এই পুকুরে কেউ স্নান করলে সে যুবকে পরিণত হবে, তো সেই রকমই মানুষের মাথায় এক এক রকম বুদ্ধি ঘুরতে থাকে, যে কেউ এই জলটাকে ট্যাঙ্কিতে করে রাখবে, যে ভবিষ্যতে সে যখন বয়স হবে সেই জলে ডুব দিয়ে সে যুবক হবে, বা কেউ এই জল বিক্রি করে বড়লোক হবে, বা কেউ ব্যবসা করছে যে এই জলে টাকার বিনিময়ে তাকে কাউকে চান করতে দেবে, সে যুবক হয়ে ফিরবে। তো এইখানেও কিন্তু এই যে ঘিরে ফেলার কারণে কেউ নিতে পারছে না জলটা, এবং সেই জলটা না নিতে পারার কারণে কেউ ফ্রডও করছে, যে কাউকে সেই পুকুরের জল বলে টাকা নিচ্ছে এবং চান করতে দিয়ে পালিয়ে যাচ্ছে। তো এরকম একটা কমেডি ঘটনার সিনেমা। তো এই ভানু বন্দ্যোপাধ্যায় নিজে তো যুবক হয়ে গেছে, তার বউকে কী করে যুবতী তো বানাবেন, কারণ সেই পুকুরে তো পুরো চারিদিক দিয়ে লোক বা পুলিশরা ঘিরে ফেলেছে।
তো তখন একটা জিনিস বানাবেন, যে হয় না সেই এক জায়গায় বসিয়ে ভারী কিছু দিয়ে আরেকটা মাথায় বাঁশের আরেকটা মাথায় চাপ মারলে মানুষ মানে যে কোনো জিনিস উড়ে গিয়ে পড়ে, তো সেরকমই তার বউকে একদিকে বসাবে এবং আরেকদিকে ভারী কিছু দিয়ে চাপ দেবে এবং তার বউ গিয়ে পুকুরে পড়বে এবং পড়ার পর সে জোয়ান হয়ে যাবে। তো এরকম ধরনের একটা সিনেমা। তো আমি সবাইকেই বলবো, তোমরা হয়তো সাদা প্রিন্টের সিনেমা হতে পারে, কিন্তু তোমরা দেখো সিনেমাটা। আজকে 57 বছর হয়ে গেল, 57 বছর পরেও তোমাদেরকে আমি কনফিডেন্সের সাথে বলছি তোমরা দেখো, বা তোমরা যদি না দেখতে চাও তোমাদের বাবা দাদুদের জিজ্ঞেস করো যে সিনেমাটা কী সিনেমা। তোমরা দেখে সত্যি আজকালকার সিনেমা, আমাদের জেনারেশনের সিনেমা আমরা দেখি নিশ্চয়ই কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য, কিন্তু এই ধরনের সিনেমা কিন্তু যতদিন ইন্ডাস্ট্রি থাকবে বা যতদিন এই সিনেমা জগৎটা থাকবে ততদিন কিন্তু এই সিনেমাগুলো থেকে যাবে। তা আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই দেখো সিনেমাটা। এবং তখনকার দিনে দাঁড়িয়ে আজ থেকে 57 বছর আগে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের লুক বা যে তার বউয়ের চরিত্রে যে করছে তার যে লুক, তাকে যে কে মেকআপ করা, সেসবগুলো দেখো একবার। তো আমার তো সিনেমাটা আমি বহুবার দেখেছি, তো আজকে মনে হলো হঠাৎ যে সিনেমাটা আবার দেখবো, তো আমি সিনেমাটা দেখলাম আবারও, এবং তাই জন্য তোমাদের জন্য ভিডিও বানালাম। তোমরা অবশ্যই দেখো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লি বাংলা পিপি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে, এবং ফেসবুকেও তোমরা প্লে বাংলা পিপি সার্চ করলে কিন্তু আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ।